এসে গেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর নিয়ে। যে সমস্ত প্রশ্নগুলো আপনারা আমাকে আমার বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে করেছেন, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্য থেকে কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে এই ভিডিওতে আমি দেব ইনশাআল্লাহ। চলুন দেরি না করে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলোর দিকে এবং প্রশ্নগুলোর দিকে আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। প্রথম প্রশ্নটি করেছেন @TBFBO। উনি লিখেছেন, হুজুর আপনি কি দৈনিক লাইভ করেন? যদি করেন তাহলে সময়টা আমাকে জানাবেন। উত্তরটি হচ্ছে, আমি ইউটিউবে দৈনিক লাইভ করি না, তবে যখনই আমি লাইভে আসি বেশিরভাগ আসরের পরে এসে থাকি। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। পরের প্রশ্নটি করেছেন মাহি। উনি সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম। উনি জানতে চেয়েছেন, ওস্তাদ ছাড়া কবিরাজি শেখা যাবে? উত্তর হচ্ছে, কিছু শেখা যাবে আবার কিছু শেখা যাবে না। আর তাছাড়া ওস্তাদ ছাড়া কবিরাজি শিখতে গেলে কি কি ক্ষতি হয়ে যায়, কি কি সমস্যার সম্মুখীন হয়ে যেতে হয়, এই প্রসঙ্গে কিন্তু আমার 3 থেকে 4টে ভিডিও আপলোড দেওয়া রয়েছে। চাইলে আপনি সেই সমস্ত ভিডিওগুলো একটিবার দেখে নিতে পারেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্নটি করেছেন @আবির শহীদ। উনি লিখেছেন, জয়েন্ট মেম্বার কিভাবে হব? উত্তরটি হচ্ছে, যেমনভাবে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সাবস্ক্রাইব বাটনটিকে দাবিয়ে ঠিক তেমনিভাবেই সাবস্ক্রাইব বাটনটির পাশে একটা জয়েন বাটন রয়েছে, সেই জয়েন বাটনটিকে দাবিয়ে আপনি আমার এই চ্যানেলের জয়েন মেম্বার হয়ে যেতে পারেন। তবে পার্থক্য হচ্ছে, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কিন্তু জয়েন মেম্বার হতে গেলে আপনাকে মান্থলি 119 টাকা দিতে হবে ভারতীয় রুপিতে। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। পরের প্রশ্নটি করেছেন @TBFBO। উনি লিখেছেন, হুজুর আমাকে একটা জিন সাধনার আমল দিন। উত্তর হচ্ছে, জিন কখনোই কারুর বশে হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র হজরত সুলাইমান আলাইহিস সালামকে এই ক্ষমতা দান করেছিলেন। হজরত সুলাইমান আলাইহিস সালামের তাবে করে দিয়েছিলেন পুরো জিন জাতিকে। অতএব কথা হচ্ছে, হজরত সুলাইমান আলাইহিস সালাম ব্যতীত জিন কারোর তাবে, কারোর বশে হয় না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। পরের প্রশ্নটি করেছেন নাসিরুল হক। উনি সালাম দিয়েছেন ওয়া আলাইকুম আসসালাম। জানতে চেয়েছেন, কেউ কারোর শরীরে মন্ত্র পড়ে কিছু করে দিলে কি করলে আর কিছু করতে পারবে না? উত্তরটা হচ্ছে, রুহানি শক্তিটা পাওয়ারফুল থাকলে তাকে আর কেউ কিছু করতে পারবে না। এজন্যই 5 ওয়াক্ত নামাজের অনুসারী আপনাকে হতে হবে। ফরজ নামাজের পরে যদি আয়াতুল কুরসি একবার করে আপনি পাঠ করেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না। এছাড়া সকাল এবং সন্ধ্যায় চৌঠা কলমা যদি আপনি 100 বার পাঠ করতে পারেন, আপনাকে কেউ কিছু করতে পারবে না। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। পরের প্রশ্নটি করেছেন নীল আকাশ। উনি জানতে চেয়েছেন, জিনের বাতাস লাগা থেকে বাঁচবো কিভাবে, একটা আমল দেন, খুব বিপদে রয়েছে। জিনের বাতাস লাগা থেকে বাঁচার জন্য আপনাকে নিয়মিত সূরা মুমিনুনের শেষের 4টি আয়াত, সূরা বাকারার শেষের 2টি আয়াত আপনাকে নিয়মিতভাবে পাঠ করতে হবে এবং পানির মধ্যে ফু দিয়ে সেটি আপনাকে পান করে নিতে হবে। এছাড়া আপনি 3 বার আয়াতুল কুরসি পাঠ করে হাতের তালুতে ফু দিয়ে যদি আপনি সেটিকে পুরো শরীরে মেখে নেন, আপনাকে আর কেউ কিছু করতে পারবে না। জিনে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। পরের প্রশ্নটি করেছেন জারিন রাফা। উনি লিখেছেন, কুলের পাতা কি, বড়ই পাতা নাকি অন্য কিছু? উত্তরটা হচ্ছে, হ্যাঁ, বড়ই পাতা। কোথাও কোথাও এই গাছটিকে বলা হয়ে থাকে কুল গাছ, আবার কোথাও কোথাও এই গাছটিকে বলা হয়ে থাকে বড়ই গাছ। অর্থাৎ কুল বা বড়ই একই জিনিস। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। বন্ধুরা, এই ছিল আপনাদের প্রশ্ন আর আমার উত্তরগুলো। ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।